কোটা সংস্কার আন্দোলন এবং পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের ৬টি পরীক্ষা বাতিল করা হয়। এসব পরীক্ষার ফল তৈরি করা হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে। সেজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান যে ৬টি পরীক্ষা বাতিল হয়েছে সেসব মূল বিষয়ের মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এইচএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে। অর্থাৎ জেএসসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরে গড় করে ফল তৈরি করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরে 25% এবং এসএসসিতে প্রাপ্ত নম্বর 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। যেমন কোনো একটি বিষয় জেএসসিতে 100 নম্বর পেয়ে থাকলে সেখান থেকে 25 এবং একই বিষয়ে এসএসসিতে 100 নম্বর পেয়ে থাকলে 75 নম্বর নেওয়া হবে। এই দুটি নম্বর যোগ করলে এসএসসিতে এই বিষয়ে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর হবে 100। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার ঢাকা পোস্ট বলেন, করোনাভাইরাসের সময় পরীক্ষা বাতিল করা হয়। পরে পূর্বের পরীক্ষা সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ায় ফল প্রকাশ করা হয়। এবার সেই পদ্ধতিতে ফল তৈরি করা হবে। সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত এলে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। বোর্ড সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারীর কারণে 2020 সালে এইচএসসি ও সমমান পরীক্ষা না হওয়ায় সব পরীক্ষার্থীকে অটোপাস করানো হয়। তখন এসএসসি, জেএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়েছিল। পরের বছর কয়েকটি বিষয়ের পরীক্ষা নিয়ে বাকি বিষয়ের ফল একইভাবে তৈরি করেছিল শিক্ষা বোর্ড। জানা গেছে, গত সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি যাচাই-বাছাই চলছে। শিগগিরই এই বিষয়ে সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়। এবছর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল 30শে জুন। 16ই জুলাই পর্যন্ত পরীক্ষা ঠিকইভাবে হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে 18 জুলাই পরীক্ষা, পরে 21, 23, 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। মাঝে সরকার পরিবর্তনের মতো বড় ঘটনা ঘটে গেছে। বিভিন্ন থানায় হামলার কারণে সেখানকার প্রশ্নপত্রের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। সম্প্রতি নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী 11ই সেপ্টেম্বর। এর মধ্যে একদল শিক্ষার্থী স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন। 20শে আগস্ট সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় ভবনের নিচে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন। পরে এসব পরীক্ষা বাতিল করা হয়। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল 14,50,790 জন।